গরমের হাত থেকে নিস্তার পেতে রসালো ফল তরমুজের দোকানে ভিড় সাধারণ মানুষজনের। বর্তমান সময়ে গোটা ত্রিপুরা জুড়ে তীব্র দাবদাহ চলছে। ত্রিপুরার 8টি জেলার মধ্যে কোনো কোনো জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও কোথাও আবার গ্রীষ্মের এই তীব্র দাবদাহ থেকে নিস্তার পাচ্ছে না কেউই। প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে পড়েছেন ত্রিপুরাবাসী। একই চিত্র পরিলক্ষিত হচ্ছে ধলাই ত্রিপুরা জেলাতেও। গরমের হাত থেকে রক্ষা পেতে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে চলেছেন, কিন্তু তাতেও গরম থেকে নিস্তার পাচ্ছে না কোনো মানুষ। এই তীব্র দাবদাহ গরমে ও বাজার থেকে শুরু করে অফিস আদালত সবই সামাল দিতে হচ্ছে মানুষজনকে। এরপরেও নিজেদের গরম থেকে একটু রক্ষা করার জন্য কখনো কেউ বিভিন্ন ঠান্ডা পানীয়তে একটু গলা ভিজিয়ে নিচ্ছেন, আবার কখনো কখনো দেখা যাচ্ছে কচি ডাবের জল ও আখের রস ইত্যাদি পান করে গরম থেকে বাঁচার একটু স্বস্তির চেষ্টা করছেন মানুষজন। আবার গ্রীষ্মের এই তীব্র দাবদাহে রসালো ফল তরমুজের দোকানেও ভিড় করছেন সাধারণ মানুষজন। তবে এই তীব্র দাবদাহের সময়কালে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ধলাই ত্রিপুরা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চিকিৎসক ডক্টর অসিত কুমার পাল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। দেশের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও তীব্র তাপপ্রবাহ চলছে। আমি এই সময়ে সবাইকে সতর্ক থাকার জন্য এবং কি কি উপায় অবলম্বন করতে পারেন আপনারা এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা এই তীব্র তাপপ্রবাহের মধ্যে সবাই ঘরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে দুপুরবেলা, দুপুর 12টা থেকে দুপুর 4টার মধ্যে বাইরে বেরোনো থেকে বিরত থাকবেন। যখনই বাইরে বেরোবেন সবাই ছাতা, টুপি, সানগ্লাস এগুলি ব্যবহার করতে পারেন। এবং যারা মায়েরা বাড়ি ঘরে রান্না করছেন তারা সকালের সময়, বিশেষ করে দুপুর 12টা থেকে 4টার মধ্যে এই সময়ে রান্না করবেন না এবং এই সময়ের মধ্যে বাচ্চাদের বাইরে খেলাধুলা থেকে বিরত রাখবেন। এখন কথা হলো, যদি কেউ তীব্র তাপপ্রবাহে আক্রান্ত হন তখন তাদের মধ্যে আমরা কোন লক্ষণগুলি দেখতে পাবো, যেমন শরীর শুষ্ক হয়ে যাওয়া এবং লাল হয়ে যাওয়া, তারপর বমির ভাব করা বা অজ্ঞান হয়ে যাওয়া এবং পেশিতে টান থাকা, যেমন পায়ের পেশিতে অনেকক্ষণ ধরে টান থাকা, বা কেউ যদি তৃষ্ণা ফিল করেন, অনেকক্ষণ ধরে তৃষ্ণা ফিল করেন, তখন আমরা মনে করব যে উনি তীব্র তাপপ্রবাহের মধ্যে আক্রান্ত হয়েছে। এখন আমাদের কি কি করণীয় থাকবে?